একটা ফিতনার ব্যাপারে মুসলিম উম্মাকে সতর্ক করা দরকার। সেজন্য আমি আজকে একটা ফিতনা নিয়ে আলোচনা করব। আমাদের ইসলাম রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত ইসলাম আমাদের পর্যন্ত আসতে যেমনভাবে এক ঝাঁক ইমানদার মুমিন মুসলমানদের ত্যাগ আছে, একই সাথে মুনাফিকদের এই ইসলাম ধ্বংসের জন্য গভীর ষড়যন্ত্র আছে। ইসলাম ধ্বংসের জন্য বর্তমানে আমরা যেই যুগে বাস করছি, এই যুগে ইসলাম ধ্বংসের জন্য একটা তুমুল ঘূর্ণিঝড় চলছে। এটা একটা সাধারণ বিষয় নয়, এটা একটা ঘূর্ণিঝড়। আমাদের দ্বীন, আকীদা, ঈমান, বিশ্বাসকে নির্মূল করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। ক্রুসেডার, ইহুদি, বাতিনি, বেদাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, নাস্তিক, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, নানান নামে ইসলামের শত্রুরা মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টায় সবসময় লিপ্ত। আমাদের যে একটা গৌরবময় ইতিহাস মুসলমানদের, সেই গৌরবময় ইতিহাসকে মুছে ফেলার জন্য বিশ্বব্যাপী আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। মুসলমানদের ভেতরে মুনাফিক নামদারীরা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের একটা অংশের নাম হচ্ছে খারেজি ফিতনা। সে খারেজিরা 1400 বছর পরে এসে এখন তারা এজিদকে মুমিন মুসলমান এবং এজিদের নামের সাথে আমিরুল মুমিনিন, এজিদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু, এজিদ ভালো শাসক ছিল, এজিদ 100 রাকাত নামাজ প্রতিদিন পড়ত, এই জাতীয় বক্তব্য দিয়ে মুসলিম উম্মাকে বিভ্রান্ত করছে। উমর বিন আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় উমর বলা হয় রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন যে এজিদের যে প্রশংসা করে, এজিদকে আমিরুল মুমিনিন বলে, তাকে দুররা মারা উচিত। তাকে তিনি নিজে দুররা মেরেছেন। তো যাই হোক, আমরা সময়ের দিকে লক্ষ্য রেখে খুব সংক্ষেপে মূল কথা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। খারিজি কারা? খারিজিদের আমাদের আবার একটা দোষও আছে, আমরা না বুঝেই যাকে তাকে খারেজি ফতোয়া দিয়ে দেয়, যাকে তাকে শিয়া ফতোয়া দিয়ে দেয়। আমাদের বুঝবার দরকার আছে খারেজি ফিতনা কি, খারেজিদের উৎপত্তি, বিকাশ, কোথার থেকে তারা এসেছে এবং বর্তমানে কি অবস্থায় আছে। আশা করি 30-35-40 মিনিটের একটা আলোচনায় আপনারা এই সম্পর্কে একটা ধারণা পাবেন। আমরা হকের পক্ষে যতদিন আমাদের শরীরে শেষ রক্তবিন্দু আছে, ততদিন পর্যন্ত আমরা হকের পক্ষে কথা বলে যাব। বিজয়ী হব কি হব না, হকের পক্ষে কথা বলে আমরা বিজয় লাভ করব কি করব না, এটা আমাদের দেখার বিষয় নয়। বরং আমাদের সৌভাগ্য এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হকের উপর রেখেছে। বিজয় আমাদের সৌভাগ্য নয়। কথা কি বুঝতেছেন? বিজয় আমাদের সৌভাগ্য নয়। আমাদের সৌভাগ্য হচ্ছে যে আমরা হকের উপরে অটল আছি, অবিচল আছি। এটাই হচ্ছে আমাদের সৌভাগ্য। তো যাই হোক, খারেজিদের উৎপত্তি এবং পরিচয় খুব বিস্তারিত আলোচনা করতে গেলে এটা কয়েক জুমার আলোচনার দরকার। আমি একটা বই সামনে রেখেছি, শুধু খারেজিদের উপরে লেখা, খারেজিদের পরিচয়। এই বই 160 পৃষ্ঠার বই। আপনারা চিন্তা করেন এটা বয়ান করতে কতদিন লাগবে। আমি মূল কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। ইমাম আবুল হাসান আশআরি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মেইন ইমাম দুইজন। এখন ফিতনার মূল কারণ কি জানেন? এখনকার মোল্লা মুন্সি যারা আছে, এরা পড়াশোনা করে না, একদমই পড়াশোনা নাই। এরা হচ্ছে ওই বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া, এটা হচ্ছে মেইন তাদের ধান্দা। যে একটা কিতাব পড়বে, একটা বই পড়বে, আকীদা বুঝবে, আপনার এই ফিকহি মাসলা ফতোয়া
কোরআন হাদিসের মূল নীতি না জানলে ফতোয়া দেওয়া হারাম। তাফসির, উসুলে তাফসির না জেনে তাফসির করা হারাম। উসুলে হাদিস না জেনে হাদিসের ব্যাখ্যা মানুষের সামনে, আপনি নিজে বাংলা বই গড়ে বড়ে পড়তে পারবেন বসে, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি যদি ওয়াজ করতে লেগে যান তাইলেই সমস্যা। কারণ ওয়াজ করতে গেলে ওয়াজ করার কিছু যোগ্যতা লাগবে। এখন যারা ওয়াজ করতেছে, কেউ দাখিল পাস, কেউ 8 পাস, কেউ 5 পাস, কেউ কিচ্ছু পাস না, মানে এরা বড় বড় এক একজন বক্তা, এগুলোও কিয়ামতের এক একটা আলামত। যারা, এবং আপনারা চাকচিক্য দেখে এদেরকে বড় বড় বক্তা মনে করেন, যে মাদ্রাসার বারান্দায়ও জীবনে যায় নাই, ইতিহাসের কয়েকটা বই পড়ে বড় বক্তা সেজে বসে আছে। নাউজুবিল্লাহ। তো যাই হোক, আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার প্রধান ইমাম দুইজন, ইমাম আশআরী এবং ইমাম মাতুরিদি। আমরা আশআরী এবং মাতুরিদির তরিকা মানি আকীদার ক্ষেত্রে। আমরা যারা আলা হযরতের কথা বলি, আলা হযরত ইমাম আশআরীর বাইরে নয়, আলা হযরত ইমাম মাতুরিদির বাইরে নয়, বরং আলা হযরত ওনাদের জিনিসগুলোকে একত্রিত করে কম্পাইল করে একটা প্যাকেজ আমাদের সামনে দিয়েছে। কিন্তু ইমাম আশআরী, ইমাম মাতুরিদি ওনারা আলা হযরতের অনেক আগের মানুষ। ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন সৈয়দনা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ওনার দল থেকে বের হয়ে গিয়ে আলাদা একটা দল গঠন করেছিল, তাদেরকে বলা হয় খারেজি। তাদেরকে কি বলা হয়? খারেজি। খারেজি, খুরুজ, আল খুরুজ, আলিফ লাম খা রা ওয়াও জিম, আল খুরুজ, আল খুরুজ শব্দ থেকে খারেজি শব্দ আসছে, আর এটার বহু বচন হচ্ছে খাওয়ারিজ। এই আল খুরুজ মানে হচ্ছে বের হয়ে যাওয়া। আল খুরুজের বাংলা অর্থ কি? বের হয়ে যাওয়া। খারেজি বা খাওয়ারিজ তারা যারা আলী রাদিয়াল্লাহু আনহুর দল থেকে বের হয়ে গিয়েছিল, যারা আলী রাদিয়াল্লাহু আনহুর দল থেকে কি হয়ে গিয়েছিল? বের হয়ে গিয়েছিল। ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে খারেজি বলেছেন। ইবনে হাজম আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, খারেজি চিনবার 4-5টা বৈশিষ্ট্য আছে, উপায় আছে। তিনি বলেছেন যে 1 নাম্বার হচ্ছে, খারেজিরা আলী রাদিয়াল্লাহু আনহুর সালিসি ব্যবস্থা অগ্রাহ্য করেছে। এটা একটু পরে পরিষ্কার হবে আপনাদের সামনে। সালিসি ব্যবস্থা অগ্রাহ্য করেছে। 2 নাম্বার হচ্ছে, কেউ গুনাহ করলে গুনাহের কারণে মুসলমানদেরকেও তারা কাফির মনে করে। 3 নাম্বার হচ্ছে, মুসলমান শাসক এবং মুসলমান জনগণের বিরুদ্ধে তারা বিদ্রোহ করে। 4 নাম্বার হচ্ছে, কবিরা গুনাহকারীদেরকে তারা চিরজাহান্নামী মনে করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, কবিরা গুনাহ করলে, কেউ তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু তারা মনে করে যে না, কেউ যদি কবিরা গুনাহ করে তাইলে তারা তওবা করার সুযোগ নেই। 5 নাম্বার হচ্ছে, নবীজি বলেছেন আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা হবে কুরাইশ বংশ থেকে, খলিফা হবেন কুরাইশ বংশ থেকে, কিন্তু তারা মনে করে না, ও কুরাইশ থেকেও, কুরাইশের বাইরে থেকেও ইমাম হতে পারবে। এই যে কয়েকটা বৈশিষ্ট্য, এগুলো একসাথে যাদের মধ্যে পাওয়া যায় তারা হচ্ছে খারেজি। আপনারা আলোচনার শেষে নিজেরাই বুঝতে পারবেন বর্তমানে খারেজি কারা। তো ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সারা পৃথিবীর উলামায়ে কেরাম সমীহ করেন, ইবনে হাজার আসকালানী, তিনি বলেছেন, যারা তাহকিমের ঘটনা, তাহকিম মানে ওই নাহারওয়ানদের যুদ্ধের আগে একটা ঘটনা ঘটেছিল আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। যারা দলছুট হয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর দল থেকে বের হয়ে গিয়ে তারা নতুন দল গঠন করেছিল, এবং তারা উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু এই দুইজনকে গালমন্দ করে। এরা হচ্ছে খারেজি। এটা হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির অভিমত।
এবার আমরা খারেজি মেইন এটা আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ইমামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খারেজির উৎপত্তি বলতেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু জামানাত থেকে। কিন্তু একটা ব্যতিক্রমী বক্তব্য আছে এবং এটার সমর্থনে বুখারী শরীফে হাদিস আছে, নাসাই শরীফে হাদিস আছে, ইবনে মাজাহ শরীফে হাদিস আছে। কিছু কিছু উলামায়ে কেরাম এই হাদিসগুলো বিশ্লেষণ করে বলেছেন খারেজিদের উৎপত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত থেকে ঘটেছে। খারেজিদের উৎপত্তি নবীজির জামানায় ঘটেছে, একটু খেয়াল করবেন। এটা বুখারী শরীফের 6163 নম্বর হাদিস, আপনারা মিলিয়ে নিতে পারবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হচ্ছে, লম্বা ছোট হাদিস। কালা বাইনান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু যাতা ইয়াওমিন কিসমান। এক যুদ্ধে কিছু গনিমতের মাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসেছে। অন্য বর্ণনায় এসেছে ইয়ামেনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেন থেকে কিছু স্বর্ণ মদিনাতুল মুনাওয়ারায় নবীজির কাছে পাঠিয়েছিলেন। ইয়াকসিমু যাতা ইয়াওমিন কিসমান, নবীজি সেই স্বর্ণগুলোকে কিংবা গনিমতের মালকে, আরেক বর্ণনায় এসেছে হুনাইনের যুদ্ধের কথা এসেছে, হুনাইনের যুদ্ধে যে গনিমতের মাল নবীজির হাতে এসেছিল সেগুলো নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করছেন। তো উপস্থিত যারা ছিলেন নবীজির ডানে বামে তাদেরকে নবীজি গনিমতের মাল দিয়েছেন। পেছনে কিছু লোক দাঁড়িয়েছিল, এদেরকে নবীজি গনিমতের মাল দেননি। লক্ষ্য করবেন। ফাকালা যুল খুয়াইসিরা, ওই বৈঠকে যুল খুয়াইসিরা নামে একটা লোক ছিল। নাম কি বলেন তো? যুল খুয়াইসিরা। যুল খুয়াইসিরা, তার বানান হচ্ছে খা ওয়াও ইয়া সাদ রা গুলতা, খুয়াইসিরা। যুল খুয়াইসিরা বনু তামিম গোত্রের, এই জন্য কিতাবে তার নাম পাওয়া যায় যুল খুয়াইসিরা আত-তামিমি। যুল খুয়াইসিরা রাজুলুম মিন বনি তামিম। সে বলল, ইয়া রাসূলুল্লাহ ইদিল, হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করুন। পড়েন নাউযুবিল্লাহ। হে আল্লাহর রাসূল আপনি কি করুন, বুঝিয়েন। আপনারা তো ভাই নামাজ দেখলে পাগল হয়ে যান। নামাজের নাম ইসলাম না ভাই। আপনারা নামাজ পড়া দেখলে, বুজুর্গি দেখলে, আপনারা গাট্টি টাট্টি দেখলে আপনাদের জান চলে যায়, মনে হয় এই ইসলাম মনে হয় এদিকেই যাচ্ছে। বুঝেন ইসলাম কি জিনিস, বুঝেন। কালা ওয়াইলাক, নবীজি বললেন দুর্ভাগ্য তোমার কপালে, ওয়াইলাক ধ্বংস হও। মাইয়া আদিল ইযা লাম আদিল, এই আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমি যদি ইনসাফ না করি আর কে ইনসাফ করবে? হাদিস শরীফের ইবারত, কত সুন্দর কথা। আমি যদি ইনসাফ না করি এই জমিনে আর কে ইনসাফ করবে? আল্লাহ তো ইনসাফের জন্য আমাকে এই জমিনে পাঠিয়েছে। ফাকালা উমর ইযান লি ফাআদরিব উনুকুহু। উমর রাদিয়াল্লাহু আনহু ওই বৈঠকে ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান উড়ায় দিই। সুবহানাল্লাহ পড়ে নোট করেন, হাদিস নোট করেন। বুখারী 6163 নম্বর হাদিস। ইযান লি ফাআদরিব উনুকাহু, আপনি আমাকে অনুমতি দিন আমি তার গর্দান উড়ায় দিই। কালা লা, নবীজি বললেন না, একে মেরে ফেললে আমাদের বিরুদ্ধে বদনাম হবে যে নবী মুসলমানকে নিজেই তার উম্মতকে মেরে ফেলতেছে। হে তো মুনাফিক, এটা তো সাধারণ মানুষ জানে না। মুনাফিক তো ভাই অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার। মুনাফিক তো আপনি তার দাড়ি নবীর থেকে লম্বা, তার পাগড়ি নবীর থেকে বড়, তার নামাজ নবীর থেকে বেশি, আপনি তারে কেমনে মুনাফিক বুঝাইবেন সমাজে?
এটাই তো আমাদের মেইন সমস্যা। আমরা যারা সুন্নিয়ত বুঝছি, আমাদের মেইন সমস্যা এই জায়গায়। আমরা এই মুনাফিক গুলারে মানুষের সামনে চিনাইতে পারতেছি না। কারণ মানুষ মনে করে এত বড় বুজুর্গ যে বেটা তাহাজ্জুদ পড়ে কপালে নামাজের দাগ বসে গেছে, তার মাথায় পাগড়ি, তার দাড়ি আমার থেকে লম্বা, আমি তারে কেমনে সাধারণ মানুষের সামনে মুনাফিক বুঝাই? বেটা আরেকজনের বউ নিয়ে হোটেলে যাওয়ার পরেও তার অনুসারী কমে না মিয়া। কথা ঠিক না বেটি? আরেকজনের বউ নিয়ে হোটেলে গিয়ে থাকে, তারপরে ওই হুজুরের ভক্ত লাখ লাখ মানুষ। আপনি চিন্তা করেন, আপনি বুঝাবেন কিভাবে মানুষকে? এই দেখুন জুল খুয়াইসেরার অবস্থা দেখেন। ফাকালা উমারু ইযান লি ফাআদরিবু নুকাহু। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান ফেলে দেই। কালা লা, নবীজি বললেন না। কেন না? ইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহি। এর কিছু অনুসারী আছে যারা আমাদের সাথে নামাজ পড়ে। নবীজি কি বলতেছেন শুনুন। এর কিছু অনুসারী আছে, তার দলবল আছে। ইন্না লাহু আসহাবান, তারও কিছু দলবল আছে, সাথী সঙ্গী আছে। ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহি, এরা তোমাদের সাথে নামাজ পড়ে। ও সিয়ামাহু মা সিয়ামিহিম, এরা তোমাদের সাথে রোজা রাখে। তবে শোনো, তাদের নামাজ, তাদের রোজা তোমাদের চাইতেও আরো বেশি, মানে অনেক বেশি যত্ন নিয়ে তোমাদের চাইতেও। কে কাকে নবীজি বলতেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন। কাকে? আপনারা বুকে হাত দিয়ে বলেন, আল্লাহর জমিনে উমরের চেয়ে বড় ইবাদতকারী কে আছে? উমরের নামাজের চাইতে বেশি নামাজ কে পড়তে পারে? হায় সুবহানাল্লাহ। নবীজি সেই উমরকে বলতেছেন, উমর, এদের নামাজ দেখলে মনে হবে তোমার নামাজ কিচ্ছুই না। চিন্তা করছেন কথা? এদের রোজা দেখলে মনে হবে তুমি রোজাই রাখতেছো না। এরা এমন ভাবে রোজা রাখবে, এরা এমন ভাবে নামাজ পড়বে। ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকিস সাহমি মিনার রামিয়া। তবে ফাইনাল কথা হচ্ছে, এদের নামাজ, এদের রোজা এগুলো দিন নয়, বরং ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকিস সাহমি মিনার রামিয়া। তীরকে ধনুকের সাথে টান দিয়া ছেড়ে দিলে তীর যেভাবে ধনুক থেকে আলাদা হয়ে দূরে চলে যায়, এরা দিন থেকে এমন ভাবে দূরে বের হয়ে চলে গেছে। পড়েন না নাউজুবিল্লাহ। উদাহরণ দিচ্ছেন নবী, যে তীর থেকে ধনুক যেভাবে আলাদা হয়ে যায়, এরা আমার থেকে এইভাবে আলাদা, দিন থেকে এরা এইভাবে আলাদা। বলেন তো, নবীর দুশ্মন কোনদিন নামাজি হইয়া ইমানদার হইতে পারে? নবীর সাথে যে বেয়াদবি করে, নবীকে যে ইনসাফ করতে বলে, তার নামাজের এক পয়সার কোনো মূল্য আছে? আপনাদের কি মনে হয়? নবীকে যে ইনসাফ করতে বলে, তার জিহাদের কোনো মূল্য আছে? নবীকে যে ইনসাফ করতে বলে, তার রোজার কোনো মূল্য আছে? এখন নবীর বিরুদ্ধে কোনো মানুষ মনে হয় জমিনে নাই। নামাজ পড়ে না, নামাজ পড়িয়া নবীকে তার মতো মনে করে না। হ্যাঁ, বুঝায় মিলায় নেন, মিলাই নিলেই হবে। এটা হচ্ছে বুখারী শরীফের 6163 নম্বর হাদিস। লম্বা মাঝখান ছেড়ে দিয়া শেষের অংশ গুরুত্বপূর্ণ যেটা সেটা বলতেছি। এরপরে নবীজি বলছেন, আয়াতুহুম রাজুলুন ইহদা ইয়াদাইহি মিসলু সাদিল মারআ। ওই খারিজিদের যে নেতা হবে, তার এক হাতের মধ্যে, হাতের বাহুতে, হাদিস শরীফে এসেছে, হাতের বাহুর মধ্যে মহিলাদের স্তনের মতো মাংসের একটা থলি থাকবে। আও মিসলুল বাদাতি তাদারদাদু, সেটা থলথলে করবে। আমি একটু পরে এটা আপনাদেরকে কিভাবে এটা প্রমাণ হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর আমলে ওই খারেজি, এটা একটু পরে আমি আপনাদেরকে বিস্তারিত করব। কালা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আশহাদু
লাসামিআতুহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি সাক্ষ্য দিচ্ছি নবীর কাছ থেকে শুনে। পড়েন সুবহানাল্লাহ। আমি নবীর কাছ থেকে নিজের কানে শুনে তোমাদেরকে এটা সাক্ষ্য দিচ্ছি। ওয়া আশহাদু আন্নী কুনতু মা আলিয়্যিন হিনা কাতালাহু, আমি এও সাক্ষ্য দিচ্ছি যে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে খারেজিদের যখন নাহারন্দে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আমি নিজের চোখে ওই হাতের মধ্যে মহিলাদের স্তনের মতো মাংস থলথল করছে, এই খারিজিকে মরিয়া মাটিতে পড়ে থাকতে আমি নিজে দেখেছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মানে নবীজি যে বয়ান দিয়েছিলেন সেই বয়ান অনুযায়ী সেই খারিজিকে হযরত আলী হত্যা করেছেন, এটা আমি আবু সাঈদ খুদরি নিজের চোখে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা এটা এখানে থাকুক। তাহলে আরেকটা হাদিস শুনেন, এটা নাসাই শরীফের 4103 নম্বর হাদিস। নাসাই 4103 নম্বর হাদিস। এই হাদিসটা আন শারিক বিন শিহাব, হযরত শারিক ইবনে শিহাব থেকে হাদিস বর্ণনা হচ্ছে রাদিয়াল্লাহু আনহু ক্বালা কুনতু আতামান্না আন আলকা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসআলুহু আনিল খাওয়ারিজ। শারিক বিন শিহাব বলতেছেন, আমার ইচ্ছা হলো আমি যদি কোনো সাহাবীর সাক্ষাৎ পাই, নবীজির কোনো সাহাবীর সাক্ষাৎ পাই, তাহলে আমি তার ও নবীজির সাহাবীর কাছ থেকে খারেজিদের পরিচয় জেনে নিব, খারেজিদের পরিচয় জেনে নিব। ফালাকিতু আবা বারজা ফি ইয়াউম ঈদিন, ঈদের দিন আমি আবু বারজা রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ পেয়ে গেলাম। ফি নাফারিন মিন আসহাবিহি, তার সাথে আরো সাহাবায়ে কেরাম ছিলেন। ফাকুলতু লাহু, আমি তাকে জিজ্ঞেস করলাম, হাল সামিআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল খাওয়ারিজ, খারেজি সম্পর্কে নবীজি কিছু বলেছেন, এমন কি কিছু আপনার মনে পড়ে? আমি তাকে জিজ্ঞেস করলাম। ফাকালা নাআম, সাহাবী বললেন হ্যাঁ। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউযুনি ওয়া রাআইতুহু বিআইনি। সাহাবী বলছেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি আমার নিজের কান দিয়ে, আর নবীজি যেটা বলেছেন এটা আমি আমার চোখ দিয়ে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমালিন ফাকাসামাহু, একবার এক যুদ্ধ থেকে কিছু গনিমতের মাল নবীজির কাছে আসলো। ওই সাহাবী বলতেছে, বেশিরভাগ মত হচ্ছে এটা হুনাইনের যুদ্ধের কথা। ফাতামি আন ইয়ামিনিহি, নবীজি ডান দিকে দিলেন, ওয়ামিন আন শিমালিহি, নবীজি বাম দিকে দিলেন। ওয়ালাম ইউতি মিন ওয়ারাআহু শাইআন, পেছনে যারা দাঁড়ানো ছিল তাদেরকে কিছু দিলেন না। আমি একটু আগে যেটা আপনাদেরকে বললাম। ফাকামা রাজুলুন মিন ওয়ারাইহি, ফাকামা রাজুলুন মিন ওয়ারাইহি, পেছনে একজন দাঁড়িয়ে বলল, ফাকালা ইয়া মুহাম্মদ মা আদালতা ফিল কিসমাতি, আপনি তো আপনার বন্টনে ইনসাফ করলেন না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীর ইনসাফ নিয়ে যে প্রশ্ন তুলছে, নবীর ইনসাফ নিয়ে যে প্রশ্ন তুলে, এ কি আর মুসলমানের কাতারে থাকে? রাজুলুন আসওয়াদুন, ওই সাহাবী আবু বারজা বলতেছেন, ওই লোকটা ছিল কালো রঙের। মাতমুমুশ শারি আলাইহি সাওবানিন আবিয়াদানি, আর তার গায়ের মধ্যে পশম ছিল একটু বেশি। ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবান শাদীদান, চরম পর্যায়ে আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন। ফাগাদিবা রাসূলুল্লাহ ইসলাম গাদবান শাদীদান, অতি চরম মাত্রায় নবীজি কি হলেন? রাগান্বিত হলেন। কালা, এবং নবীজি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম,
লাতাজিদুনা বাদি রাজুলান হুয়া আদালু মিন্নি, কিয়ামত পর্যন্ত আমার পরে আমার থেকে বেশি ইনসাফ জমিনে করবে এমন কোন মানুষ আল্লাহর কসম করে বলছি তোমরা জমিনে পাবে না। আমার থেকে বেশি ইনসাফ করবে এমন কোন মানুষ জমিনে পাবে না। আজকে পৃথিবীর কোথাও ইনসাফ আছে বলেন? বলেন। সারা পৃথিবীর এমনকি ইহুদি খ্রিস্টানরা, অমুসলিমরা যদি আমার রসুলকে ইনসাফের নবী হিসেবে গ্রহণ করে, সারা পৃথিবীতে শান্তি আসতে বাধ্য। ঠিক না বেঠিক বলেন? সুম্মা কালা, এরপরে নবীজি বললেন, ইয়াখরুজু ফি আখিরিজ জামানি কাউমুন, এর বংশধর থেকে, এর কার? জুল খুয়াইসেরা, নাম মনে আছে? জুল খুয়াইসেরা তামিমি। নবীজি বললেন, ইয়াখরুজু ফি আখিরিজ জামান কাউমুন কাআন্না হাযা মিনহুম, এর বংশধর থেকে কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা দল বের হবে, এমন একটা সম্প্রদায় বের হবে, ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু তারাকিহিম, এরা কোরআন তেলাওয়াত করবে কিন্তু এদের কোরআন তেলাওয়াত কণ্ঠনালীর নিচে যাবে না। ওয়ায়ামরুকুনা মিনাল ইসলামি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, আর এরা ইসলাম থেকে এত দূর চলে যাবে যেন তীর থেকে ধনুক যেভাবে বের হয়ে চলে যায়। সীমাহুমুত তাহলিক, আর তোমরা এদেরকে চিনবে কিভাবে? এরা ঘন ঘন মাথা মুন্ডাবে। এরা ঘন ঘন কি করবে? মাথা মুন্ডাবে। ঘন ঘন কি করবে বলেন? যেই হুজুরদেরকে দেখবেন ঘন ঘন মাথা নেড়া করে, ছাত্র ভর্তি করার সাথে সাথেই মাথার সব চুল ফেলে দেয়, এটা খারেজিদের একটা আলামত। এটা কার আলামত? ভাই আমি বলছি না, হাদিস শরীফ বলতেছে, নবীজির হাদিস শরীফ। সীমাহুমুত তাহলিক, এদের আলামত কি? মাথা মুন্ডানো। বলেন না, এদের আলামত হচ্ছে মাথা মুন্ডানো। লা ইয়াজালুনা ইয়াখরুজুনা হাত্তা ইয়াখরুজা আখিরুহুম মা'আল মাসিহিদ দাজ্জাল, আর এরা এমন পর্যায়ে উশৃঙ্খল হবে, এদের সংখ্যা বাড়তে বাড়তে শেষ পর্যন্ত এরা গিয়ে দাজ্জালের সাথে মিলিত হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন 1400 বছর পরে আজকে এসে যেই হুজুর মসজিদের মিম্বরে বসে বলে এজিদের কোনো দোষ ছিল না, এ দাজ্জাল হওয়ার কতটুকুন বাকি আছে? আপনারা বলেন এ দাজ্জাল হওয়ার কি বাকি আছে নাকি ভাই? তো দাজ্জাল হওয়ার বাকি নাই। এরপর নবীজি বলছেন, ফাইজা লাকিতুমুহুম ফাকতুলুহুম, যদি তোমরা তাদেরকে পাও তাদেরকে হত্যা করবে। হুম শাররুল খালকে, এরা আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে নিকৃষ্ট সৃষ্টি। পড়েন নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারেজিদের সাথে জিহাদ করে ওদেরকে হত্যা করে আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন যে নবীজি যাদেরকে হত্যা করার কথা বলেছিলেন, ফাইজা লাকিতুমুহুম ফাকতুলুহুম, আল্লাহ শুকরিয়া যে আমি নবীর এই নির্দেশ অনুযায়ী এই নিকৃষ্টদেরকে আমি হত্যা করতে পেরেছি। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু শুকরিয়া আদায় করলেন। সময় অত্যন্ত কম, আমি এবার আপনাদেরকে আলী রাদিয়াল্লাহু আনহুর জমানার সংক্ষেপ বয়ান দিয়ে আজকে আলোচনা শেষ করি। তার মানে প্রথম খারেজি হচ্ছে জুল খুয়াইসারা। প্রথম খারেজি কে? জুল খুয়াইসারা আত-তামিমি, এবং তারই বংশধর যারা আলী রাদিয়াল্লাহু আনহুর দল থেকে বের হয়ে গেছিল, এবং এখন পর্যন্ত যারা নবীর বিরুদ্ধে কথা বলে, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, ইয়াজিদের পক্ষে কথা বলে, এরা ওই জুল খুয়াইসারারই বংশধর। বুঝছেন? ওই জুল খুয়াইসারার এরা বংশধর। হাজিরিন, সময় খুব কম। তো এখন এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটা গোষ্ঠী, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধ করেছিলেন। আপনারা এই ঘটনা জানেন, এটা আজকে আমি বয়ান করতে পারবো না। একটা যুদ্ধ হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহু আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ভিতরে।
একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের নাম সিফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফিন। আর একটা যুদ্ধ হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, বিপরীত দলের মধ্যে ছিলেন হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, যারা বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তারাও ভুল বুঝে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। এই যুদ্ধের নাম জঙ্গে জামাল। কি নাম? উষ্ট্রের যুদ্ধ। কিসের যুদ্ধ? উষ্ট্রের যুদ্ধ। তো সিফিনের যুদ্ধ এবং উষ্ট্রের যুদ্ধ, এই দুই যুদ্ধ নিজেদের মধ্যে হয়েছিল। আপনি সিফিনের যুদ্ধে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা এসেছিলেন তাদের কাউকে মুনাফিক কাফের বলার কোনো সুযোগ নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে যারা উষ্ট্রের যুদ্ধে এসেছিলেন তাদের কাউকে কাফের মুনাফিক বলার কোনো সুযোগ নাই। এটা আপনাদের আকীদা পরিষ্কার রাখতে হবে। এখন এই সিফিনের যুদ্ধের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিফিন থেকে কুফায় ফিরতেছিলেন, তখন তার দল থেকে কোন বর্ণনায় আসছে ৮,০০০, কোন বর্ণনায় আসছে ১০,০০০, কোন বর্ণনায় আসছে ১২,০০০, কোন বর্ণনায় আসছে ১৪,০০০, কোন বর্ণনায় আসছে ২০,০০০। ৫টা মত আছে। আমি পড়াশোনা করে আপনাদেরকে বলতেছি। 5টা মত আছে যে সিফিনের যুদ্ধ থেকে আলী রাদিয়াল্লাহু আনহু যখন ফিরে আসতেছিলেন কুফার দিকে, তখন উনার কাছ থেকে ৮,০০০ বা ১০,০০০, ১২,০০০, ১৪,০০০ বা ২০,০০০ মানুষ উনার দল থেকে বের হয়ে চলে গেছিল। কথা কি বুঝতেছেন আপনারা? এরা বের হয়ে যাওয়ার সময় যুক্তি দিয়েছিল 3টা। কয়টা? 3টা যুক্তি তাদের ছিল। একটা যুক্তি ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফিনে যেভাবে সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাচ্ছেন দুই পক্ষের যুদ্ধের কারণে, এই যুদ্ধ থামাবার জন্য এখনো আমাদের দেশে এই যে বিভিন্ন জায়গায়, আমি নাম মেনশন করছি না, লাঠি সোটা বললাম নিয়ে মারামারি চলে, মাঝখানে কেউ গিয়া সালিশ করার চেষ্টা করে। এই ঘটনা এখনো আমাদের দেশে আছে না নাই? মাঝখানে গিয়া কেউ জানের নিয়েও দাঁড়াই যায় যে ভাই থামো, ঠিক না? আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন জলিলুল কদর, উচ্চ মর্যাদা সম্পন্ন দুইজন সাহাবীকে এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর কাছে পাঠাইছিলেন যুদ্ধবিরতির জন্য। সুবহানাল্লাহ বলে, যে না আমরা নিজেরা এই রক্তপাত না করি। একজন হচ্ছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। খুবই উচ্চ মর্যাদা সম্পন্ন দুইজন সাহাবী। এই দুইজন সাহাবীকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছিলেন সালিশ হিসেবে। তো ওই যারা আলী রাদিয়াল্লাহু দল থেকে বের হয়ে গেছে তারা বলে যুদ্ধ করছি, আল্লাহর নামের যুদ্ধ করতে মাঠে নামছি, তো এখানে আবার সালিশ কেন? এই সালিশ নিযুক্ত করে আল্লাহ কোরআনে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া জমিনে আর কারো হুকুম চলবে না। ওই দেখেন, এটা খারেজিদের কথা। এটা কার কথা? আল্লাহ কোরআনে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তো আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা দুইজন মানুষকে এখানে সালিশ বানিয়ে ফেলেছি, তার মানে আলী শিরিক করে ফেলেছে। এ দেখেন খারেজিরা শিরকের ভয় কিভাবে দেখায়। আলী রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীকে তারা মুশরিক বানাই দিচ্ছে। তাহলে আপনি আমি কে? চিন্তা করুন। আমরা একটু নবীজির শান বয়ান করলেই আমাদের বিরুদ্ধে শিরকের ফতোয়া আসে। বলেন আসে না? নাই আসে। খেয়াল করতে হবে। প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে লিঙ্ক করায় দিচ্ছি। 2 নাম্বার তাদের আপত্তি, তারা বলল যে আলী আয়েশা এবং মুয়াবিয়ার বিরুদ্ধে জিহাদ ঠিকই করেছেন, কিন্তু তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী এত মজবুত ছিল, এত শক্তি ছিল, আয়েশা রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ বিন জুবাইর, তালহা, উনাদের পক্ষে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে জিহাদ করার শক্তি ছিল না, ওরকম বাহিনী তাদের ছিল না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং উনার সাথে যারা এসেছিলেন মক্কাতুল মুকাররমা থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে, তাদেরকে নিজস্ব ব্যবস্থাপনায় নিজে সবকিছু বন্দোবস্ত করে সসম্মানে তাদেরকে মদিনায় ফেরত পাঠাইছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো খারেজি যারা ওই যে ওনার দল থেকে বের হয়ে যাচ্ছে, এরা বলে আপনি যুদ্ধে আসছেন, তো আপনি তাদের সাথে কোনো ধরনের
এই যে সমস্ত মহিলারা আসছিল এদেরকে দাসী বানাইলেন না, এদেরকে বন্দী করলেন না, এদের মাল লুণ্ঠন করলেন না, গনিমত হিসেবে গ্রহণ করলেন না, না করে এদেরকে ফেরত পাঠাইলেন। এই কারণে আমরা আপনার সাথে নাই। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার তারা বলল যে আপনি যখন মুআবিয়ার সাথে যখন আপনি সালিশে গেছেন তখন ওরা একটা শর্ত দিয়েছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দলের একটা শর্ত দিয়েছিল, আলী রাদিয়াল্লাহু আনহুকে আমরা আমিরুল মুমিনিন মানি না। আমিরুল মুমিনিন মানলে তো উনি আমাদের আমির, আর মুআবিয়া কেমনে আমাদের আমির হয়? আপনারা বিষয়টা তো বুঝতেছেন, একসাথে কিন্তু 2 জন ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর এগেইনস্টে গিয়ে নিজেই খলিফা দাবি করেছিলেন। এই দ্বন্দ্ব তো এই জায়গা থেকেই মূল সমস্যা সৃষ্টি। তো তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অনুসারী যারা আছে তারা বলতেছে যে আমরা যদি আপনাকে আমিরুল মুমিনিন মানি তাইলে তো আর মুআবিয়া থাকে না, তাইলে আপনি আমিরুল মুমিনিন এই জিনিসটা আপনি ছেড়ে দিয়েছেন ইয়ের সময়, ওদের সাথে যখন সালিশে গেছেন তখন আপনি আমিরুল মুমিনিনের দাবি আপনি ছেড়ে দিয়েছেন, বলছেন আমার আমিরুল মুমিনিন এটা আমার নামের আগে লেখার দরকার নাই। তো আপনি আমিরুল মুমিনিন কেন ছেড়ে দিলেন, এই উপাধি কেন পরিহার করলেন? এই জন্য আমরা আপনাকে মানি না। এই 3 যুক্তিতে খারেজিরা বের হয়ে গেছিল। কতজন? 8,000 থেকে 20,000। 5টা মত আছে, সময় তো নাই, আমি তো কথা শেষ করতে পারলাম না। এখন এই 3টা যুক্তি দিয়ে যারা আলী রাদিয়াল্লাহু আনহু দল থেকে বের হয়ে গেছে, এরা সংখ্যায় আমরা যদি ধরে নেই 20,000, তাহলে বড় একটা সংখ্যা না? সংখ্যাটা অনেক বড়। আপনি যদি কম সংখ্যাটাও ধরেন 8,000, সেটাও তো কম না। একজন ইমানদার মুমিন মুসলমান তার দল থেকে মানুষরা বের হয়ে চলে যাক, গুমরা হয়ে যাক, এটা চায় না। আর তিনি তো আলী, মওলা আলী। তিনি কি করলেন? এমতাবস্থায় নবীজির সব থেকে জ্ঞানী সাহাবী, যাকে মুফাসসিরদের সর্দার বলা হয়, মুফাসসিরদের, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার বুকের মধ্যে হাত মোবারক রেখে নবীজি নিজে দোয়া করে দিয়েছেন, এলমের দোয়া। আল্লাহ তুমি তাকে কোরআনের এলেম দাও। এমন এলেম আল্লাহ দান করছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস যে তাফসীর করেছেন, এটা আল্লাহ যা বুঝাইতে চাইছেন আর নবী যা বুঝছেন, এই আয়াত দিয়া আল্লাহ যা বুঝাইতে চাইছেন, নবী যা বুঝছেন, ওইটাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতেন। এমন দোয়া নবীজি করে দিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু আনহু এদের সাথে বাহাস করার জন্য পাঠাইলেন। কিসের জন্য? বাহাস। দেখুন, ইসলামের জন্য বাহাসও লাগে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহাসে যাচ্ছেন, খুব সুন্দর পোশাক পরে, এখানে দেখুন কথা লম্বা হয়ে যাচ্ছে জন্য সব কথা বলছি না, আরো কত সাহাবী ছিলেন না? কিন্তু যিনি সব থেকে এলেমওয়ালা তাকেই তিনি বাহাসে পাঠাইছেন, যাতে বাহাসে জিতে আসতে পারে। সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যখন বাহাসে গেলেন, যাওয়ার পরে তিনি তাদেরকে বললেন যে তোমরা দেখিয়েন, কথার স্টাইল দেখিয়েন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খারেজিদেরকে বললেন যে আলী হচ্ছেন রাসূলের চাচাতো ভাই, আলী হচ্ছেন রাসূলের মেয়ের জামাই, আলী হচ্ছেন ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী একজন মুসলমান। আর কিছু না মানো, এই 3টা গুণ তো তার ভিতরে আছে। 1 নাম্বার হচ্ছেন তিনি রাসূলের চাচাতো ভাই, 2 নাম্বার তিনি রাসূলের মেয়ের জামাই, 3 নাম্বার তিনি 8-9 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। এমন একজন মানুষের বিরুদ্ধে তোমরা কেন অবস্থান নিলে? দেখুন, প্রথমে গিয়ে তুমি আলীর বিরুদ্ধে কেন তোমরা? না, উনি আলীর কিছু গুণ বললেন যাতে তারা দুর্বল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে, এটা কিন্তু কথার স্টাইল। তারপরে তারা বলল যে আমরা এই 3 কারণে আলীর বিরুদ্ধে আসছি। ওই যে 3টা একটু আগে আপনাদেরকে বললাম, এখন রিপিট করতে গেলে অনেক সময় লাগবে। উনি বললেন, ঠিক আছে, আমি যদি কোরআন শরীফ থেকে আয়াত দিয়ে, হাদিস থেকে দলিল দিয়ে তোমাদের এই 3টা দাবিকে আমি যুক্তিকে খণ্ডন করতে পারি, তাহলে কি তোমরা আমার কথা মানবে? তিনি বললেন না যে আমি যুক্তি দিব, তিনি বললেন আমি দলিল দিব। দেখুন, তারা বলল, হ্যাঁ, কোরআন থেকে যদি আপনি আয়াত দিয়ে আমাদেরকে দেখাইতে পারেন তাইলে আমরা আপনার দাবি মানব।
তাহলে তো শর্ত হয়ে গেল। দেখুন, বয়সের জন্য কিন্তু শর্তও লাগে। শর্ত হয়ে গেল, আলোচনা হবে কি দিয়া? কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা হবে। এবার একটা একটা করে তিনি জবাব দিতে লাগলেন। আমি খুব সংক্ষেপ করে বলছি আপনাদেরকে। এক নাম্বার তাদের ছিল যে আপনি সালিশ নিযুক্ত করছেন, অথচ হুকুম আল্লাহর, তো মানুষকে হাকিম বানাইলেন কেন? শিরিক করে ফেলছেন আলী। এটা ছিল তাদের এক নাম্বার। এটার জবাবে তিনি কোরআন শরীফের একটা আয়াত পড়ে তাদেরকে শোনাইলেন, সূরা মাইদার 95 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম। কেউ যদি হজে গিয়ে হেরাম পরা অবস্থায় যদি কেউ হেরামের বিধান তরক করে ফেলে, কোন প্রাণী হত্যা করে ফেলে, এমত অবস্থায় মান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান, বা কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, ফাজাযাউহু মিসলু মা কাতালা মিনান নাআমি ইয়াহকুমু বিহি যাওয়া আদলিম মিনকুম হাদিয়াম বালিগাল কাবা। সূরা মাইদার 95 নম্বর আয়াত তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এই আয়াতে আল্লাহ পাক বলেছেন, কেউ যদি হেরেমের ভিতরে কাউকে হত্যা করে ফেলে, কিংবা হেরামের কাপড় পরিধান করা অবস্থায় হেরামের বিধিবিধান বিরোধী কোনো কাজ করে ফেলে, আর যদি তারা দুইজন সালিশ নিযুক্ত করে, আর ওই দুই সালিশ যদি কোনো একটা রায় দেয়, সেই রায় মানলে তারা এখান থেকে মুক্তি পেয়ে যাবে। এটা হলো মূল কথা। আমি এখানে ভিতরে বহু কথা আছে। তো এবার তিনি জিজ্ঞেস করলেন তাদেরকে, তোমরা বলো, হেরেমের ভিতরে একটা পিঁপড়া মারা, হেরেমের ভিতরে একটা মশা মারা, হেরেমের ভিতরে একটা মাছি মারা, এটা বড় না যুদ্ধের মধ্যে একদল আরেক দলকে সাহাবী, এক মুমিন আর এক মুমিনকে মেরে ফেলা, কোনটা বড়? তখন তারা বললো, হ্যাঁ অবশ্যই এইটা বড়। তাইলে তিনি বললেন, কোরআনের এই আয়াত যদি হেরেমে একটা মশা মাছি মারার কারণে সালিশ নিযুক্ত করার কথা আল্লাহ কোরআনে বলেন, তাইলে মানুষকে হত্যা থেকে বাঁচানোর জন্য সালিশ নিযুক্ত করা এটা কি নাজাইজ হবে? তখন তারা মুখ বন্ধ হয়ে গেল। আরো কথা আছে, এখানে সময় নাই বলার। তাইলে গেল এক নাম্বারটার জবাব। দুই নাম্বার কি ছিল? আপনি আয়েশাকে ধরছেন কিন্তু কিছুই করেন নাই, নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ, আলীর বিরুদ্ধে তাদের দ্বিতীয়। আপনি মুয়াবিয়াকে পাকড়াও করছেন কিন্তু কোনো শাস্তি দেন নাই। আপনি আয়েশাকে পাকড়াও করছেন কিন্তু কোনো শাস্তি দেন নাই। আলী রাদিয়াল্লাহু আনহু খারেজিদের বিরুদ্ধে যখন যুদ্ধ করেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নীতি, যখন মুমিনদের মধ্যে যুদ্ধ করেন তখন আরেক নীতি, যখন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেন তখন আরেক নীতি। এগুলো বলবার এখন আমার হাতে সময় নেই। যখন মুমিনদের দুই গ্রুপের মধ্যে জিহাদ হয়, তখন আলী রাদিয়াল্লাহু আনহু একদম কড়াভাবে তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আগের থেকে আক্রমণ করবে না। যদি তারা আক্রমণ করে তবে কেবল জবাব দিবে, আর কেউ যদি আহত হয়ে আত্মসমর্পণ করে চলে যেতে চায় তাকে চলে যেতে দিবে, তাকে মারবে না, এবং যুদ্ধ শেষে তাদের সম্পদ ফেরত নেওয়ার সুযোগ দিবে। সুবহানাল্লাহ, বুঝছেন? তো এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু উনাদেরকে আটক করেন নাই। তো এইটার জবাব আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিচ্ছেন কোরআন শরীফের একটা আয়াত দিয়ে। তিনি পড়লেন কোরআন শরীফের আয়াত, সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে, আর নবীর স্ত্রীগণ তোমাদের মা। পড়েন সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি কোরআনের এই আয়াত মানো? তারা বলে, হ্যাঁ মানি। তখন তিনি বললেন, তাহলে শোনো, তোমরা যদি কোরআনের এই আয়াতটা মেনে থাকো, তাহলে আয়েশা তোমাদের মা। আয়েশা তোমাদের কি? বুঝতেছেন আপনারা আমার কথা? নবীর বিবিগণ কোরআনে আল্লাহ কি বলেছেন? মুমিনের মা। যদি তোমরা কোরআনের আয়াত মানো, তাইলে আয়েশা তোমাদের মা। মাকে দাসী বানাইলে কাফের হয়ে যাবে। মাকে দাসী বানানো যাবে? মাকে দাসী বানানো যাবে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজানকে সসম্মানে মদিনায় পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর যদি তোমরা কোরআনের এই আয়াত না মানো, তাইলে তো তোমরা এমনিই কাফির। এখন আম্মাজানকে আম্মা মানিয়া দাসী বানাইলেও কাফের, আয়াত না মানলেও কাফের। এখন তোমরা কি করবা বল? সুবহানাল্লাহ। কি জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন। তারা মুখ বন্ধ হয়ে গেল। 3 নাম্বারটা ছিল যে আলী আমিরুল মুমিনিন, তার নাম থেকে কেটে দেওয়া। এটা মেনে নিলেন কেন? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা এটার জবাব না। হুদায়বিয়ার সন্ধি যখন হচ্ছিল, লম্বা সূরা কথা, সুহাইল মক্কা থেকে এসেছে, আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওইদিকে সুহাইল, দুইজনে চুক্তিনামা লিখতেছেন। আপনারা তো জানেন
হুদায়বিয়ার সন্ধি। সেই হুদায়বিয়ার সন্ধি যখন লেখা শেষ, কতগুলো ধারা লেখা হয়েছিল, কতগুলো শর্ত, 14টা সম্ভবত লিখে, তারপরে নিচে এক পাশে কাফেরদের পক্ষে সুহাইল দস্তখত দিবে, আর এক পাশে নবীজি দস্তখত দিবেন। তো নবীজির নাম যেখানে লেখা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সুহাইল বলতেছে আমি মানি না। হাদিস শরীফ শুনেন, বুখারী 2699 হাদিস নাম্বার। সুহাইল বলতেছে ফালাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা। সুহাইল বলছে ফালাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে রাসূলই মানতাম তাইলে আবার চুক্তি লাগে নাকি? নাউজুবিল্লাহ, না, কথাটা বুঝেন। বলতেছে আমরা যদি আপনাকে রাসূলুল্লাহ মানতাম তাইলে তো আমরা আপনার দলেরই হইতাম। তো আপনাকে রাসূলুল্লাহ মানি না বলেই তো চুক্তি করতে আসছি। নবীজি বললেন উমহু রাসূলুল্লাহ, হে আলী আমার নাম থেকে রাসূলুল্লাহ কেটে দাও। বুঝিয়েন, আমার নাম থেকে কি করো? রাসূলুল্লাহ কেটে দাও। কালা, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন লা ওয়াল্লাহি লা আমহুকা আবাদা, আমার জান থাকতে আমি আপনার নাম থেকে রাসূলুল্লাহ কাটতে পারবো না। আরে ভাই, ঈমান কি জিনিস বুঝেন? আমার জান গেলেও আমি আপনার নাম থেকে রাসূলুল্লাহ কাটতে পারবো না। ফাখাযা রাসূলুল্লাহ আল কিতাব, নবীজি কাগজ কলম আলীর হাত থেকে টান দিয়ে নিজে নিয়ে নিলেন। আমাদের দেশে অনেকে আছে বলে নবীজি লিখতে পড়তে জানতেন না। হাদিস শরীফটা শুনে, নবীজি ফাখাযা রাসূলুল্লাহ আল কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজ কলম আলীর কাছ থেকে নিয়ে নিলেন। ফাকাতাবা হাযা মা কাদা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নবীজি রাসূলুল্লাহ কেটে দিয়ে লিখলেন এই চুক্তিপত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে লেখা হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি কেটে দিলেন, দেয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখলেন। হুদায়বিয়া সন্ধি সম্পাদন হলো। আলী কিন্তু কাটেন নাই, নবী নিজে কাটছেন। নবীজি রাসূলুল্লাহ শব্দ বাদ দিয়া শান্তি প্রতিষ্ঠা করেছেন। তাও শান্তি হোক, তাও কি হোক? শান্তি হোক। এটার আরো বহুত ব্যাখ্যা আছে ভাই, এখন তো টাইম নাই বুঝিবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, তাদের 3 নম্বর যে ছিল, বলো তো এই হাদিস তোমরা মানো? তারা বলল হ্যাঁ মানি। তো নবী যদি শান্তি প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ শব্দ বাদ দিতে পারেন, তো নবীর মেয়ের জামাই, নবীর চাচাতো ভাই, আহলে বাইতের সদস্য, নবীর সাহাবী, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমানদের বিবাদমান 2 গোষ্ঠীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আমিরুল মুমিনিন বাদ দিলে অসুবিধা কি? পড়েন না সুবহানাল্লাহ। এই বাহাসের পরে 8000 থেকে কিংবা ওই 20000 থেকে 2000 উপস্থিত সময়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার সাথে খারেজিদের দল থেকে বের হয়ে আলীর দলে চলে এসেছে উপস্থিত সময়, বাকিরা আসে নাই। আর বাকিদের সাথে যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের নাম ইসলামের ইতিহাসে নাহরাওয়ানের যুদ্ধ। এই নাহরাওয়ান এটা সিরিয়ার একটা জায়গার নাম। বহুত বুঝানোর চেষ্টা করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তাদেরকে বুঝাইয়া পারেন নাই। শেষ পর্যন্ত ওরা প্রায় 18,000 ওরা আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর সাথে যুদ্ধ করতে এসেছিল। সমস্ত তারিখের কিতাবে লেখা হয়েছে 18,000-এর মধ্যে 10 জন মানুষ, মোরলেস 10 জন আত্মসমর্পণ করে ক্ষমা চেয়ে বেঁচে গেছিল। বাকি সবগুলারে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছেন। হত্যা করে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন যে নবীজি যাদেরকে হত্যা করার কথা বলেছিলেন, হুম শাররুল খালকে, আমি ওই নিকৃষ্ট জাতিকে আজকে হত্যা করলাম, আলহামদুলিল্লাহ। সুতরাং ওই খারেজিরাই আজকে নবীজিকে আমাদের মতো মানুষ বলে। ওই খারেজিরাই আজকে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলে। ওই খারেজিরাই আজকে বলে ইমাম হুসেন কেন কারবালায় গিয়েছিলেন। ওই খারেজিরাই আজকে বলে ইয়াজিদ একজন ভালো শাসক ছিল, 100 রাকাত নামাজ পড়তো প্রতিদিন। ইয়াজিদের পক্ষে পৃথিবীর ইতিহাসে কোনো মুমিন মুসলমান নাই। পৃথিবীর ইতিহাসে কোনো মুমিন মুসলমান ইয়াজিদের পক্ষে কলম ধরেন নাই। 1400 বছরের ইতিহাসে একজন ইমানদার ইয়াজিদকে ভালো মানুষ বলেন নাই, একজন আশেকে রাসূল ইয়াজিদকে ভালো মানুষ বলেন নাই। সুতরাং আজ 1500 বছর পরে এসে
যারা এজিদের পক্ষে সাফাই গায়, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে এজিদের সাথে তাদের হাসর করুক। বলেন আমিন। আর আমাদের মতো গোলামদেরকে আল্লাহ পাক হাসরের মাঠে ইমাম হুসাইনের সাথে হাসর করুক। চাই কি চাই না? ভাই, কোন মোল্লা যদি এজিদের পক্ষে কথা বলে, এরপরেও যদি আপনার অন্তরে না লাগে, এরপরেও যদি আপনি তাকে মোল্লা মনে করেন, হুজুর মনে করেন, ইসলামী চিন্তাবিদ মনে করেন, ইসলামী দলের নেতা মনে করেন, মসজিদের ইমাম মনে করেন, আফসোস আপনার জন্য, আপনার ইমানের জন্য আফসোস। এছাড়া আর কিছু বলার নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। সবাই পড়ি আমিন।